আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে দোলাইখাল হাটের যে আপডেট 2026-এর কোরবানির গরুর হাট ইতিমধ্যে জমজমাটভাবে হতে চলেছে। অনেক জল্পনা কল্পনা শেষে দোলাইখাল হাট, ঐতিহ্যবাহী দোলাইখাল হাট শুরু হয়েছে। এখন আমরা আছি দোলাইখাল হাটের 1 নম্বর কাউন্টারের সামনে। দোলাইখাল হাটে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ধরনের, বিভিন্ন সাইজের গরুর আমদানি হয়েছে। ক্রেতা সাধারণ আপনারা আপনাদের কোরবানির পছন্দের গরুটি ক্রয় করার জন্য অবশ্যই দোলাইখাল হাটে আসবেন। দোলাইখাল হাটে খুব সুন্দর সুন্দর গরু উঠেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরু, কি সুন্দর একটা কালো গরু এবং দেশি গরুগুলো। এবং আমরা আছি এখন সাদেক হোসেন কোকা মাঠ, যে ঐতিহ্যবাহী মাঠ। সেই মাঠে বাচ্চারা খেলা করছে। খুব সুন্দর মাঠটি এবং এলাকার যে সকল বাচ্চারা আছে তাদের জন্য ওই কোরবানির গরুর হাটটি, বাচ্চা না অবশ্য সবার জন্যই এই হাটটি অনেক মজার। কোরবানি ঈদে বছরে একটিবার অনেক অনেক গরু দেখতে পাই আমরা, তার জন্য আমরা খুবই আনন্দিত। আল্লাহর কাছে খুবই শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করেছে এবং এই সকল যে ইসলামী ধারাগুলা, ঈদ এবং গরু কোরবানি, পশু কোরবানি, এই সকল দিকগুলো আমাদেরকে দিয়েছেন। দেখুন কি সুন্দর সুন্দর গরু। এবার হাটে অন্যান্য বছরের তুলনায় লাল গরু খুবই বেশি। হাটে দেখা যাচ্ছে অনেক লাল গরু। এই গরুটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। আমরা যত যাই বলি না কেন, আমাদের এই দোলাইখাল হাট প্রতি বছরই বসে। এবার আমরা অনেকেই ভেবেছিলাম যে দোলাইখাল হাট বসবে না, কারণ দোলাইখালের যে রোড, সেই রোডটি সুন্দর করা হয়েছে, রাস্তা অনেক সুন্দর করা হয়েছে। দোলাইখালের যে মেইন হাট যেখানে বসে সেই রাস্তাটা অনেক সুন্দর করা হয়েছে, তার জন্য দোলাইখাল হাট দিতে চেয়েছিল না। তবে আমাদের যে ইজারাদার সংগ্রাম ভাই, তিনি অনেক সংগ্রাম করে এই হাটটি নিয়ে আসছে। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এরকম একটি হাট উপহার দিতে পেরেছে। আমাদের এই দোলাইখাল হাটটি প্রতি বছরের ন্যায় এবারও চলে আসছে। দোলাইখাল হাট আমাদের এক বড় ভাই, যিনি নাপা এক্সট্রা, তিনি বলেছেন এই হাট নাকি জাদুর হাট। অন্য হাটে আগে থাকতে গরু আসলেও আমাদের দোলাইখাল হাটে যে এখন গরু আসছে, সেই গরু অন্য হাটের তুলনায় অনেক বেশি গরু চলে আসছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আরও গরু আসবে। অনেক জায়গা খালি আছে। গরুওয়ালা ব্যাপারী ভাইরা যারা আছেন, আপনারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন, দোলাইখাল হাটে অনেক গরু রাখার জায়গা আছে, বাস কুটিকার আছে। আপনারা চলে আসবেন আপনাদের গরুগুলো নিয়ে। আর যারা ক্রেতা ভাইরা, আপনারা যারা গরুগুলো কিনবেন, আপনারা দেখে শুনে গরু কিনবেন, কেননা আল্লাহ তাআলা পশুকে হালাল করেছেন। সুস্থ সবল পশু দিয়ে কোরবানি করা জায়েজ করেছেন, নতুবা কোরবানি করা জায়েজ হবে না। এজন্য আপনারা এবং আমরা
যারাই গরু কিনি বা বিক্রি করি, কেনা বেচা যারাই করি, আমাদের গরুগুলা যেন সুস্থ সবল থাকে। আমরা কোনো সুই দেওয়া গরু ক্রয় করব না, এবং বিক্রেতা বাইরে যারা আছেন কোনো সুই দেওয়া গরু বিক্রি করবেন না। কারণ আপনারা আপনাদের গরুগুলা বিভিন্ন দেশ থেকে নিয়ে আসছেন। এই বছর 2026 সালের কোরবানির গরুর হাট খুবই দুপুরের দিকে খুবই রোদ পড়ে। আপনার গরু সুস্থ রাখার জন্য সেই সকল সুই অথবা ওষুধ এইসব জিনিস থেকে আপনারা বিরত থাকবেন। আপনাদের লক্ষ লক্ষ টাকা দামের গরু যদি একটি গরুর আল্লাহ না করুক কোনো সমস্যা হয়ে যায়, তাহলে আপনাদের অনেক অনেক লস হয়ে যাবে। এই জন্য আপনারা আল্লাহ তাআলার হুকুম মেনে সৎভাবে কাজ করুন। আল্লাহ তাআলা এটার ভিতরেই অনেক বরকত দিবে। এবং আমরা যারা গরু ক্রয় করব, কোরবানি দিব, আমরা যেন হালাল উপায়ে যেভাবে গরু কোরবানি করতে হয় এবং হালাল অর্থ দিয়ে আমরা গরু পশু ক্রয় করার চেষ্টা করব। যদি হালাল না হয়, সুদ ঘুষের টাকা হয়, তাহলে আমাদের কোরবানি কিন্তু জায়েজ হবে না। এজন্য ভাই, আমার কথায় কেউ রাগ করবেন না। আপনাদের পশুগুলো যারা কোরবানি করবেন 2026 সালে, আল্লাহ তাআলা আপনাদের কোরবানিকে কবুল করুক, এই দোয়া করি। এবং এই দোয়া করেই আমাদের যে হাট, দোলাইখাল হাট, এই দোয়ার মাধ্যমেই শুরু হোক দোলাইখাল হাটটি। দেখুন কি সুন্দর সুন্দর গরুগুলা আমাদের হাটে ইতোমধ্যে চলে আসছে। যেই গরুগুলা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে, বাচ্চারা আসছে, খেলা করছে, গরুকে ঘাস খাওয়াচ্ছে, খাবার খাওয়াচ্ছে। বাচ্চাদের কি খুশি! এবং একটি খুব সুন্দর গরু, যা দেখার মতো। গরুটিকে আমি আদর করেছিলাম। গরুটি খুব ভালো এবং শান্তশিষ্ট গরু। আমরা এখন যেখানে আছি এটি হলো মুরগিটোলা মোচর। মুরগিটোলার সামনেই এই গরুগুলা, এবং আমি মুরগিটোলা মোচরের সামনেই আছি। আপনাদের যাদের গরুগুলা পছন্দ হয়, আপনারা দেখে শুনে দামাদামি করে কিনবেন। গরুওয়ালারা যতটুকু মনে হচ্ছে যারা আগে আগে চলে আসছে, তারা চাচ্ছে যেন গরুগুলা বিক্রি করে তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারে। আমি কয়েকটা গরুর দাম জিজ্ঞেস করেছিলাম, আলহামদুলিল্লাহ ওই রকম দাম চাইনি। তারা ক্রেতারা যেভাবে ক্রয় করতে পারে, ক্রেতাদের আয়ত্তের মধ্যেই দাম চেয়েছে, উল্টাপাল্টা দাম চায়নি। সেজন্য ব্যাপারী ভাইদেরকে ধন্যবাদ। সামনে আরও যখন মূল কেনাবেচা শুরু হবে, অতিরিক্ত লাভের চিন্তা না করে আপনারা আপনাদের ন্যায্য মূল্যে গরুগুলা বিক্রি করবেন। দেখুন কি সুন্দর একটি গরু, হরিণের বাচ্চার মতো। একদম মনে হচ্ছে কোরবানির পশুর হাটে একটি হরিণের বাচ্চা। হরিণের বাচ্চা না, হরিণ বললেই চলে। আল্লাহ তাআলার সৃষ্টি খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, যেটা বলতে চেয়েছিলাম, গরুগুলা উল্টাপাল্টা দাম না চেয়ে ক্রেতারা যেভাবে ক্রয় করতে পারে সেইভাবেই দাম চাবেন। এবং আমাদের এই হাটে যারা গরু নিয়ে আসবেন, তারা আপনাদের গরুগুলাকে নিজ নিজ দায়িত্বে আনবেন। অন্য কাউকে আপনাদের গরু ধরতে দিবেন না, বা ধরতে দিলেও আপনারা সাথে থাকবেন। দেখবেন, আপনি বলবেন যে আমার গরুটা দিয়ে আসো, বা ট্র্যাক থেকে নামানোর সময় অনেকেই ধরতে চায়, ধরে নিয়ে যেতে চায়। হয়তো আপনি দিয়ে দিলেন, আপনার গরু পুরান ঢাকা অনেক অলিগলি,
ঠিক আছে, আপনারা যদি কেউ এভাবে দিয়ে দেন, কোন গলি দিয়ে গরু নিয়ে চলে যাবে আপনারা খুঁজেও পাবেন না। এই জন্য আপনাদের যে মালামাল, আপনাদের যেই গরুগুলা নিয়ে আসবেন, গরু ছাগলগুলো নিয়ে আসবেন, কোরবানির পশুগুলো নিয়ে আসবেন, অবশ্যই আপনাদের চোখে চোখে রাখবেন। এবং আমাদের এই হাট খুব সুন্দর হাট। যারা দোলাইখাল হাটে পূর্বে এসেছেন, ক্রেতা এবং বিক্রেতা সবাই জানেন আমাদের এই হাটে কিন্তু গরু থাকে না, সবই বিক্রি হয়ে যায়। দেখুন, গরুর সাথে ঘোড়াও চলে আসছে, কিন্তু এই ঘোড়াগুলো এখানেই পালন করা হয়। এখানে ঘোড়াগুলা পালন করে। এখানে কাজ চলছে, লেকের কাজ। খুব সুন্দর লেক হবে। এই যে আরও একটি গরু দৌড়ে আসছে, খুব সুন্দর একটি সুঠাম দেহের গরু। রিপন ভাইয়ের ডায়লগ, সুঠাম দেহের গরু। আরও একটি গরু আসছে, খুব সুন্দর একটা ধূসর রঙের গরু। এই বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে, খুব সুন্দর একটি গরু। এই যে আরও একটি হন্তদন্ত করতে চলে যাচ্ছে বকনা গরু। এই যে আমাদের 1 নাম্বার বিট দোলাইখাল হাটের 2টার এক গরু নামানো হয়েছে। এখন আর 3টা গরু আছে, এই 3টি গরু নামাবে। খুব সুন্দর এই হাট। বাচ্চারা কি করে বাচ্চারাই জানে না। গরুটাকে উঠানোর চেষ্টা করছে, বাট গরুওয়ালা ব্যাপারী অনেক চেষ্টা করছে, উঠাতে ব্যর্থ। এত দূর থেকে আসছে যে গরুগুলা উঠতেই চাচ্ছে না। ব্যাপারী ভাই দড়ির রশি খুলে, গরুর দড়ি খুলে টানাটানি করছে, কিন্তু গরু তো উঠতে চায় না। এই জিনিসটা ঠিক না। সে কিছুক্ষণ পর এমনিতেই উঠবে, বাট গরুওয়ালারা যেভাবে গুতাগুতি করে, বাইরাবাড়ি করে, এগুলো ঠিক না। কারো না কারো কোরবানির পশু এটা। আল্লাহর রাস্তায় কোরবানি হবে। এই প্রাণীকে এইভাবে মারধর করা ঠিক না। যারা ব্যাপারী ভাইরা আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা অবশ্যই সচেতন হবেন। গরুকে এভাবে মারামারি করা থেকে বিরত থাকবেন। এই যে বাচ্চারা বিটের সামনে আসছে, একজন আমাকে দেখে চিনে পলাইতেছে, সে শরম পেয়েছে। এই লাল গরুটি এবং ওইখানে সাদা গরুটি, 2টি গরুই খুব হন্তদন্ত করছে। সাদা গরুটির নাকের রশি যেটা থাকে সেটা খুলে ফেলছে। গরুওয়ালা ব্যাপারী খুবই বেকায়দায় বেচারা গরুটা নিয়ে খুবই কষ্ট করছে। গরুর রশি খুলে যায়। দর্শক বন্ধুরা, আমাদের এই দোলাইখাল হাট খুব সুন্দর সাজানো গোছানো হাট। আপনারা যারা
ধোলাইখাল হাটের ভিডিও দেখতে চেয়েছিলেন এবং ধোলাইখাল হাটের 2026 সালের কতগুলো গরু আসছে এবং কখন আসবে সেই সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবেন ইনশাল্লাহ। আমাদের এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। গরুটা যেভাবে তিরিং বিরিং করছে মনে হচ্ছে যেন গরুটা ছুটেই যাবে, বাচ্চাদের হাতে দিয়ে যাচ্ছে গরুওয়ালা ব্যাপারী ভাই। এখন আরেকজন এসে ধরবে, সেই সাদা গরুটি ছুটে যাচ্ছে, সেজন্য একটা রশি লাগাবে। সাদা গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর। গরুটা যে অ্যাক্টিভ, যতটুকু সম্ভব মনে হয় যে গরুটা ইন্ডিয়ান, তবে আমি এত ভালো করে চিনি না, সেজন্য বলতে পারছি না। আপনারা কমেন্টে বলবেন যে গরুটা আসলে দেশি নাকি ইন্ডিয়ান। আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ান, আসলে জানি না কি। তবে এই লাল গরুটি অরিজিনাল দেশি সার। গরুটাকে রশি দিয়ে বাঁধছে, গরুটা ছুটে যেতে চেয়েছিল। গরুটা তো পাগলা না, তারপরও তার চিরচেনা গোয়াল থেকে তাকে নিয়ে চলে আসছে ঢাকায়। তার সেই গোয়ালে আর ফেরা হবে না। এই যে গরুটা কিভাবে দৌড়াদৌড়ি করে, গরমের ভিতরে একদম অবস্থা খারাপ। গরুটা যেইভাবে দৌড় দিয়েছিল মনে হচ্ছিল যে গরুটাকে আর ধরতে পারবে না, যেভাবে দৌড় দিছে গরুটা, জোরে দৌড় দিছে গরুটা। আমরাও গরুর পিছনে পিছনে দৌড় দিতে দিতে আমরাও হাঁপিয়ে গেছি, আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। যেই গরম, রোদের তাপ, প্রচণ্ড তাপ। আপনারা যারা হাটে আসবেন অবশ্যই দুপুরের দিকটাকে আপনারা অ্যাভয়েড করবেন, কারণ দুপুরের দিকে প্রচণ্ড গরম। আমাদের এই ধোলাইখাল হাট পুরান ঢাকার প্রাণকেন্দ্রের শুরু। রাস্তা আর পুরনো ভবনের মাঝে প্রতি বছর কোরবানির ঈদের জেগে ওঠে। গরুর দাম কত? ধোলাইখালের গরুর হাট বড় হতেই ট্রাকের পর ট্রাক গরু ঢুকতে শুরু করে হাটে। দেশের বিভিন্ন জেলা যেমন কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর আরও অন্যান্য এলাকা থেকে খামারিরা তাদের লালন পালন করা গরুগুলো নিয়ে আসে এখানে। হাটে ঢুকলেই চারপাশে শুধু মানুষের ভিড় আর গরুর ডাক। কেউ দাম জিজ্ঞেস করছে, কেউ গরুর দাঁত দেখছে, আবার কেউ মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছে। পুরান ঢাকার এই হাট শুধু কেনা বেচার জায়গা না, এটা যেন এক উৎসব। এক একটা গরু এক এক রকম নাম, কালামানিক, সুলতান, রাজা বাদশাহ। বিক্রেতারা নিজেদের গরুর গল্প বলতে থাকে গর্ব করে। কেউ বলে 2 বছর ধরে নিজের সন্তানের মতো লালন করেছে, কেউ বলে প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছে। সন্ধ্যা নামার পর ধোলাইখালের হাট আরও জমে ওঠে। চারদিকে লাইটের ঝলকানি, মানুষের হাঁকডাক আর দরদামের শব্দে পুরো এলাকা যেন আলাদা এক শহরে পরিণত হয়। পুরান ঢাকার বিখ্যাত খাবারের দোকানগুলোও তখন ভরে যায় ক্রেতা বিক্রেতা আর দর্শনার্থীদের ভিড়ে। এই হাটে শুধু গরু কেনা হয় না, তৈরি হয় অনেক স্মৃতি। ছোট বাচ্চারা বছরের প্রথম বড় গরু দেখে অবাক হয়, তরুণরা বন্ধুদের নিয়ে ঘুরতে আসে, আর পরিবারগুলো সেরা গরুটি খুঁজে বেড়ায় ঘন্টার পর ঘন্টা। ধোলাইখালের গরুর হাট মানে শুধু হাট নয়, ধোলাইখালের গরুর হাট শুধু একটি বাজার না,
এটা পুরান ঢাকার ঐতিহ্য, মানুষের আবেগ আর কোরবানির ঈদের এক জীবন্ত গল্প। তাই আপনারা এবং আমরা সবাই যারা দোলাইখাল হাটে আসব, আপনাদের সবাইকে স্বাগতম। এই হাটে অবশ্যই আসবেন, আপনাদের পছন্দের গরুগুলা ক্রয় করবেন এবং আপনার হাটের